হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকেলবেলা আমার এই ছোট্ট একটা সবজি বাগানে এখন আমরা মরিচের চারা প্লাস কফির চারা, ফুলকপির চারা এই জায়গায় রোপণ করবো। দেখি কি হয় ফলাফল। এই কি এই স্যার এনে দূরে দিবেন? হ্যাঁ, ও নাকি 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 দেওয়ার পরে মাঝখান দিকে কফির চারা মরিচের চারা নষ্ট হয়ে যাবো। এত কাটতেছেন কি? হ্যাঁ, ইন্দা মরিচের চারা একটা করে দিবেন। এতটুকু গাড়া লাগিয়ে চিন্তা করা যায়, দেখে কথা নিয়ে কাটছে। এটা কোনো হইব না, কারণ নিচে ফাঁকা। একটা এনে দেন, হিমকি দেন আর একটা। হ্যাঁ, তাহলে সুন্দর হবে। এই যে সেট দিয়ে দেন, ওই যে ওই লাইয়া মাঝখান দিয়ে দেন দিয়ে এটা হরে নন গাড়ছে থাকবে। লাল শাক পারিতেছেন কি? পানি দেওয়ার মতো অবস্থা তো করে থাম, কেমনে করে বললেন বুঝলাম না কাহিনি। কেমনে পানি দিবেন? পানি দিব কোনে? পানি ছাড়া থাকবো না এটা। কি করুন আর ওই মাটি কম দিন। আমি একটা আমার পাচন দেন, আমি একটা খুঁজে দিই দেন। এটা তো মাঝখানে ওই লাউ গাছের মাঝখানে দুটা ডিম খুঁজে দেন, হইলে এই যে মাঝখানে খালি বুনে দিবেন তাইলে। হালকা একটু দাদা দেন। এদিকে 50 টাকার চারা কফি আর হলো মরিচের 20টা, কফি 10টা, মরিচ 10টা। জি স্যার দিদি। তো আমাদের ফাইনালি সবটি চারা বোনা শেষ। এই যে লাল শাকের সাইড দিয়ে দিছি হলো কপি, এই যে এখন এই জায়গাতে পানি দিতেছে। আর ওই যে ওই সাইড দিয়ে দিছি হলো মরিচের চারা। ও দূরে দিয়ে আসেন একবারে। পানি ছাড়া হবো না। লাল শাক এখন প্রতিদিনই পানি দেওয়ার লাগবে। ছোট্ট একটা বাগান করছে, তার মধ্যে 2000 টাকার উপরে খরচ গেছে। হয়েছে আইন। তো ফাইনালি আমাদের সবটি বোনা শেষ এবং পানি দেওয়া শেষ। আর ওই 2টা চারা বাকি আছে, 2টার মধ্যে পরে পানি দিয়ে দিস না নি। তো এখন শুধু ফলনের অপেক্ষায়, দেখা যাক কি হয়। আশা করি ফলন ভালো হবে ইনশাল্লাহ।